একটা অনুভূতি, এটা আমার জন্য খুবই নতুন অনুভূতি। এত মানুষ একসাথে কখনো দেখিনি কাজ করতে, সবাই এক কাতারে দাঁড়িয়ে আমরা কোনো ভেদাভেদবিহীনভাবে আমরা সবাই মিলে কাজ করছি। এটা আমার জন্য খুবই দারুণ একটা অনুভূতি। কখনোই লাগার কথা না, আমরা অলরেডি যে পরিমাণ কাপড় পেয়েছি, আমার মনে হয় না কোনো কাপড়ের সংকট আছে। সবাই মিলে যদি কন্ট্রিবিউট করে, এটা কোনো ব্যাপারই না। একটা বন্যা খুব নর্মাল, এই বন্যাটা খুবই নর্মাল আমার কাছে মনে হয়। যেভাবে মানুষ কন্ট্রিবিউট করছে, যেভাবে হেল্প করছে, তো এটা খুব দ্রুতই কেটে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, ছাত্ররা সবসময় পাওয়ারফুল। ছাত্ররা কখনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে। তো ছাত্র সমাজ সবসময় লিড করবে, এটাই। আপনার কোনো রাজনৈতিক দল হলে এত মানুষ আসতো না, ছাত্রদের মানুষ ভরসা করে অনেক দূর থেকে। আমরা কালকে পটুয়াখালীর 3টা ট্রাক পেয়েছি, এত দূর থেকে আমাদের কাছে দিচ্ছে। তো এটা তো অনেক বড় একটা ব্যাপার, যে ছাত্রদের প্রতি মানুষের যে বিশ্বাস, যে আমরা জিনিসগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করতে পারবো, সেটার জন্য মানুষ এখানে আমাদেরকে কন্ট্রিবিউট করছে। তখন আমাদের অনেক বাধা ছিল, আমরা চাইলেই কিছু করতে পারতাম না, বা চাইলেই আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারতাম না। নর্মালি যদি চিন্তা করি, একটা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারতাম না, কিন্তু এখন যখন পারছি, তো এখন আমাদের কাজ করাটাও সুবিধা হয়ে গেছে। সব পজিটিভ নেগেটিভ সব দিক দিয়ে আমরা নিজেদের মতামতটা ব্যক্ত করতে পারছি। আমাদের শুক্রবারই শুধু 1,26,00,000 টাকা পর্যন্ত হয়েছিল। কালকে আর ইয়েতে মিলে মেবি 60 লাখ টাকার মতো, 60 লাখ। যে জিনিসগুলো অপরিহার্য, গবাদি পশুর পশু খাদ্য, আর হলো শুকনো খাবার যথেষ্ট আছে যদিও, কিন্তু আমার মনে হচ্ছে যে চাল ডাল বা পেঁয়াজ যারা পাঠাচ্ছেন, এগুলো কারো ওখানে রান্না করার। কালকে কুমিল্লার 14 গ্রাম থেকে 2টা ছেলে এসেছিল, ওরা বলছে মানুষ মারা গেলে কবর দেওয়ার মতো জায়গা নেই, ওখানে এত পানি। তো এখানে আগুন ধরানোর কোনো অপশন নেই। তো চাল ডাল এগুলো দিয়ে আসলে ওখানে আগুন না জ্বালালে, ও আমাদেরকে সাজেস্ট করছিল যে খিচুড়ি রান্না করে, কিন্তু খিচুড়িটা থাকবে না। তো আমি মনে করছি চাল ডাল দিয়ে আসলে ওরকম হচ্ছে না। হ্যাঁ, তো পরে কাজে লাগবে, কিন্তু আমরা শুকনো খাবার, কাপড়ের কোনো দরকার নেই, কাপড় পর্যাপ্ত কাপড় আছে। শুকনো খাবার, তারপরে মেডিসিন, স্যানিটারি ন্যাপকিন, শিশু খাদ্য, বাচ্চাদের যে ড্রেস আপ, বাচ্চাদের যে শিশু খাদ্য, আর গবাদি পশুর যে খাদ্যগুলো, সেগুলো আমাদের বেশি প্রয়োজন। এখন নগদ অর্থটা যেটা আসে, সেটা আমরা নর্মালি আমাদের তো ওখানেও যেতেও আমাদের বিভিন্ন হচ্ছে, প্লাস হলো আমরা নগদ অর্থ প্রদান করছি। আমরা কিন্তু নগদ অর্থ প্রদান করছি যাদের জিনিসগুলো লাগবে না, যাদের অর্থ প্রয়োজন। অনেকের বাসা আছে বা আছে, কিন্তু তাদের এখন অর্থ সংকট আছে, তো আমরা তাদেরকে অর্থটা ওভাবে প্রদান করছি। এটা খুবই একটা কি বলে অযৌক্তিক কথা, কারণ আমাদের বন্যা হলেই কি আমাদের মেইন হাইজিনিটি তো মেনটেন করতে হবে। হাইজিনিটি আমাদের অনেক বড়। এখন বন্যা হচ্ছে দেখে কি আমি হাইজিনিটি বাদ দিয়ে দিব, বা আমাদের নিজেদের যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা তো ওটাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন অংশ। তো ওইটা আমাদের অবশ্যই ম্যান্ডেটরি। বন্যার সাথে এটার তো কোনো সম্পর্ক নেই, এটা আমাদের সবসময় লাগে। তো এখন বন্যা হলে কি এটা চেঞ্জ হয়ে যাবে? না, এটা অবশ্যই আমাদের প্রয়োজনীয়।